আপনি? ইয়াপ জান পাখি, বলেছিলাম না তুমি যেখানেই যাবে আমি তোমার ছায়ার মতো থাকবো। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি আমায় ফলো করতে করতে আমার ভার্সিটি পর্যন্ত চলে এসেছেন। দেখেই তো মনে হচ্ছে এক নাম্বারের গুন্ডা। অবশ্য আপনাদের মতো ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের পিছু পিছু ঘুরঘুর করে তাদের বিরক্ত করা। হেই স্টুপিড গার্ল, জাস্ট স্টপ। কি কখন থেকে যা তা বলে যাচ্ছ তুমি? যা তা নয়, সত্যি তো বললাম। না হলে আপনি আমার পিছু নিলেন কেন বলুন? আর এখন আমার ভার্সিটিতেও ঢুকে পড়েছেন। আপনি জানেন এখানে বাহিরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি চাইলে দারোয়ানকে দিয়ে এক্ষুনি আপনাকে ঘাট ধরে বের করে দিতে পারি। সো ভালোই ভালোই বলছি, নিচ থেকে বের হয়ে যান, নয়তো আমি দারোয়ানকে গিয়ে বলছি। ইউ ক্রেজি গার্ল, জানো তুমি কার সাথে এইভাবে বিহেভ করছো? চেনো তুমি ওকে? প্রণয় আরো কিছু বলতে যাবে, তার আগে রেহান হাত দিয়ে ইশারা করে প্রণয়কে থামতে বলে। রেহানের চোখ দুটো লাল হয়ে গেছে, রাগে রেহানের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কুহুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তোমার সব কথার জবাব কাল পাবে। রেহান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। কুহু রেগে রেহানে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে সানিয়া আর রিহা আসে। কুহু, কি হলো তোর? রেগে আছিস কেন, বল না কি হলো? কুহু কোনো জবাব দিচ্ছে না, শুধু প্রচন্ড রেগে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। রিহা তোকে বলেছিলাম তুই কুহুর সাথে থাক, তা না তুই আমার সাথে চলে এলি। এখন কি করবে বলতো? ও কি জন্য রেগে আছে কিছুই তো বলছে না। আমার শাড়ির কুচি খুলে যাচ্ছিল পায়ে লেগে, তো তোর সাথে না গেলেও পরে তো যেতেই হতো একা একা, তাই তো গেলাম তোর সাথে। ভেবেছিলাম দুজনে একসাথে কমন রুমে চলে যাই। আর আমি তো কুহুকে বলেছিলাম আমাদের সাথে যেতে, ওই তো গেল না। কুহু প্লিজ বল না। না আমি কি ওকে আসতে দেখেছি নাকি? ও কোথা থেকে এসে হঠাৎ করে আমার পেটে টাচ করেছে, ইচ্ছে করছে আর ওর হাত দুটো কেটে কুকুরকে খাওয়াতে। বলিস কি, এই ছেলে তো আসলেই একটা অসভ্য। এই যা, এই বজ্জা ছেলেটার জন্য আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। সেটাই তো, আমি তো ভেবেছি ইচ্ছে মতো পিক তুলবো, আর তার হলো না। কেন, তোদের আনন্দ নষ্ট হবে কেন? কেন আবার? ওই হনুমানটা তো তোকে রাগিয়ে দিয়ে গেল। আর তোর যা রাগ, তুই রেগে থাকলে কি আমরা আনন্দ করতে পারবো বলতো? হইছে, চল এবার। এই তোর রাগ কি চলে গেল নাকি? মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছি। আর রেগে থাকলে মুখ থেকে কথা বের করাও সম্ভব না। সানিয়া আর রিহাও হেসে দেয়। এদিকে রেহান, প্রণয়, সোহান, তিয়াস পার্কে বসে আছে। দেখ রেহান, আজ মেয়েটা তোর সাথে কি বিহেভ করলো, আমার তো মারাত্মক রাগ হচ্ছে। বলে কিনা তোকে দারোয়ান দিয়ে বের করে দিবে। হ্যাঁ, আমার তো ইচ্ছা হয়েছিল কষে একটা থাপ্পড় বসিয়ে দিই গালে। ফাজিল মেয়ে কোথাকার। তিয়াসের কথা শুনে রেহান চোখ রাঙিয়ে তিয়াসের দিকে তাকাতেই ভয় তিয়াস চুপ করে যায়। ভাবি হয় তোর, বুঝতে পেরেছিস? নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। ভাবি, এই মেয়ে তো তোকে সহ্যই করতে পারে না, আর তুই বলছিস ভাবি? হাউ ফানি। মানতে পারিনি তো কি হয়েছে, মানতে তো ওকে হবেই, নিজ থেকে হোক বা জোর করে। কুহু, রিহা আর সানিয়া একসাথে ছবি তোলায় ব্যস্ত। ও ইয়ার, আজকের বসন্ত উৎসব আমার জীবনের বেস্ট বসন্ত উৎসব হবে। অনেক ভালো লেগেছে। এবার চল না বাড়ি যাই, আমার খিদে পেয়েছে খুব। চল রেস্টুরেন্টে যাই। কি, এই সাজে রেস্টুরেন্টে যাব? পাগল হয়েছিস তুই? সো হোয়াট, চল না যাই।
চল প্লিজ, না করিস না। আর আমাদের শ্বাসটা তো মন্দ না। দেখছিস না কত ছেলে আমাদের দেখছিল, রেস্টুরেন্টও দেখবি, সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে থাকবে। এই তুই চুপ কর, যত আজাইরা কথা। শাকচুন্নির দিকে নাকি সবাই তাকিয়ে আছে। এটা কি হলো? আমি শাকচুন্নি? উফ, তোরা থাম না বাবা, চল তাড়াতাড়ি। রিহা, সানিয়া আর কুহু রেস্টুরেন্টে চলে যায়। কুহু, তুই অর্ডার কর। আফটার অল তোর বেশি খিদা পেয়েছে। আপাতত পিৎজা অর্ডার করি, কিছুক্ষণ পর তো বাসায় যাবই। আর বাসায় গেলে না খেয়ে থাকলে আম্মু আমার 12টা বাজাবে। সেই ভালো, আমার জন্য পিৎজাই কর। সানিয়া তুই? পিৎজার সাথে কোল্ড কফি। কুহু ওদের খাবারের অর্ডার দিয়ে দেয়। কুহু, একটা কথা বলি, রাগ করিস না প্লিজ। রাগ করার মতো কিছু বলিস না তবেই হলো। না মানে ওই ছেলেটার সাথে তোর কিভাবে দেখা হয়েছিল সব বল না প্লিজ। দেখ, এইসব এখন না বলাই ভালো। শুধু শুধু মাথা গরম করতে চাই না আমি, বুঝতে পেরেছিস? সানিয়া প্লিজ চুপ কর, আবার রেগে গেলে তো আমার পিৎজা খাওয়াটাই মাটি হয়ে যাবে। ওকে, তোর ইচ্ছে, বলতে হবে না, শুধু জানতে চেয়েছিলাম তাই আর কি। আচ্ছা বাবা, বলছি। তোদের বলেছিলাম না জেরিনের সাথে ঘুরতে যাব? একটা পার্কে গিয়েছিলাম। আসলে আমাকে একা তো বের হতে দেয় না, তাছাড়া একা ঘুরতেও মজা নেই, তাই জেরিনকে নিয়ে বের হয়েছিলাম। আমি আর জেরিন একসাথেই ছিলাম। জেরিন এতদিন আমেরিকা ছিল তো, ও এতদিন কিভাবে কাটিয়েছে ওইখানকার মানুষজন, ওইসব নিয়ে গল্প করছিল। আপনি জানো, আমার না এখানে তোমাদের সাথে থাকতেই বেশি ভালো লাগে, বাট ব্যাড লাক, থাকতেই পারি না। তবে আই উইশ স্টাডি শেষ হলে আমি তোমাদের এখানেই চলে আসব। হ্যাঁ, তুই আসলে আমারও অনেক ভালো লাগে। এমনিতে তো ভার্সিটিতে গেলে সানি আর রিহার সাথেই একটু শুধু আড্ডা হয়, তাছাড়া বাসায় আর কেউ নেই যে আড্ডা দিতে পারবো। অনেক বোরিং লাগে রে জানু। আমারও তো। এই আপি, দেখো না। কি দেখবো? আরে সামনে দেখো না। সামনে কি দেখবো বলবি তো? ভূত দেখবো নাকি? ধুর বাবা, তুমিও না। এই সময় এমন একটা জায়গায় ভূত আসবে কোথা থেকে শুনি? সামনে ওই ছেলেটাকে দেখো, ব্ল্যাক শার্ট, খুনোই অব্দি ফোল্ড করা, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্ল্যাক ঘড়ি। এ তো মনে হচ্ছে ব্ল্যাক কিং। এত হ্যান্ডসাম ছেলেও কি আছে আপনি? আমার তো মনেই হয় এই নিশ্চয়ই কোনো হিরো শুটিং করতে করতে এই পার্কে চলে এসেছে। এই তুই থামবি কি? কখন থেকে আরেক ছেলের গুণগান করে যাচ্ছিস? এইসব ছেলেদের দেখতে হ্যান্ডসাম হলেও এরা ভেজাল যুক্ত। ভেজাল ফরমালিন যাই বলো আপি, আমি তো এই ছেলের উপর 30 কেজি ক্রাশ খাইছি। এই ছেলে তো আমার রাতের ঘুম হারাম করে দিল গো। রাতের ঘুম হারাম করলো কিভাবে শুনি? কয়টা রাত না ঘুমিয়ে কাটিয়েছিস শুনি? আপি, তুমি এত আনরোম্যান্টিক কেন বলো তো? এমন একটা ছেলেকে দেখেও তো যে কেউ পাগল হবে, আর তুমি এইসব কথা শোনাচ্ছ? তোর মতো তার ছেলে মেয়েই পাগল হবে। আপি, এই ছেলে তো দেখি এদিকে আসছে, কি হলো বলো তো? নে এবার ঠেলা সামলা। তখন থেকে বকবক করে যাচ্ছিস, নিশ্চয়ই ছেলে শুনে ফেলেছে। এখন তোর 12টা বাজাবে। যদি ছেলের গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কথাই নেই। আপি, এইসব বলো কেন? আমি তো এখানেই কথা বলছি, এই ছেলে শুনবে কিভাবে এত দূর থেকে? সেটাই তো ভাবছি। আপি, মনে তো হচ্ছে আমাদের দিকেই এগোচ্ছে। এবার কি হবে? চুপচাপ বসে থাক বেয়াদব মেয়ে। এতক্ষণ এইসব বলছিলি কেন? হ্যাঁ, রেহান, কুহু আর জেরিনের দিকে এগিয়ে আসে। হেই বিউটি কুইন, নাম কি তোমার? জি, জেরিন। জেরিন আমার নাম। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? রেহানের কথা শুনে কুহু এদিক সেদিক তাকায়। না, এখানে তো আপাতত আমি আর জেরিন ছাড়া কেউই নেই। তাহলে এই ছেলে কার নাম জিজ্ঞেস করছে? হ্যালো মিস, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। কুহু এবার হা করে রেহানের দিকে তাকায়। কি এত বড় সাহস এই ব্যাটার! আমার নাম জিজ্ঞেস করে আবার আমাকে বিউটি কুইন ডাকে? কথা বলতে পারো না তুমি? কখন থেকে জিজ্ঞেস করছি নাম কি নাম কি, কিছু বলছো না কেন? আপনাকে আমার নাম কেন বলবো? আপনি কে? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে নাম জিজ্ঞেস করছে? যত সব। হোয়াট? আমি উড়ে এসে জুড়ে বসেছি মানে? এই পার্টটা কি তোমার নামে রেজিস্ট্রি করা নাকি? ফালতু কথা কম বলবেন। যদি আমার নামে রেজিস্ট্রি করা থাকতো তাহলে আপনার মতো লোকদের ঢুকতে নিষেধ দিতাম। পার্কে এসে মেয়েদের বিরক্ত করা? দোস্ত, এই মেয়েটা বেশি বকবক করছে, আমার ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে ঠাঁটিয়ে চড় মারি। চুপ করো, নামটা বলো কুইক।
কুহু এবার রেগে বসা থেকে উঠে পড়ে। জেরিন চল, এখানে আর 1 সেকেন্ডও থাকতে চাই না। এসব ফাজিল অসভ্য ছেলেদের জন্য পার্কে আসাও নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কুহু জেরিনের হাত ধরে টেনে চলে যেতে নিলেই রেহান কুহুর হাত ধরে ফেলে। তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছিলাম, আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে যাওয়ার সাহস হলো কিভাবে তোমার? রেহান কুহুর হাত ধরায় কুহু মারাত্মক রেগে যায়। ইউ, আপনার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? আর এত প্রশ্নই বা করছেন কেন? কে হন আপনি আমার? এত কথা না বাড়িয়ে নামটা বলে ফেলো। বলবো না, ছাড়ুন বলছি। রেহান আরো শক্ত করে কুহুর হাতটা চেপে ধরে। এবার কুহু হাতে ব্যথা পেয়ে কেঁদে দেওয়ার অবস্থা হয়ে যায়। লাগছে আমার হাতে, ছাড়ুন প্লিজ। নাম বলো। কুহেলিকা কুহু। বলার সাথে সাথেই রেহান কুহুর হাতটা ছেড়ে দেয়। কুহু বেচারি যেন প্রাণ ফিরে পায়। আর 1 সেকেন্ড সময়ও নষ্ট না করে কুহু এক প্রকার দৌড়ে জেরিনকে নিয়ে পার্ক ত্যাগ করে। দোস্ত, প্রেমে পড়লি নাকি? জানি না, তবে ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। কুহু আর জেরিন দৌড়ে এসে রিকশায় ওঠে। বাবা গো বাবা, বাঁচলাম। এ কোন রাক্ষসের মুখে পড়েছিলাম আমি? ধুর, কি থেকে কি হয়ে গেল। ভেবেছিলাম আমাকে নাম জিজ্ঞেস করবে, তা না, ওই ছেলে তো
হয় অন্য মেয়ে ভেবে রিকোয়েস্ট দিয়ে ফেলেছে। দেখো কাণ্ড, ওইদিকে জেরিন এই ছেলের আইডি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, আর এদিকে অসভ্য ছেলেটা আমাকে রিকোয়েস্ট দিয়ে রাখছে। কুহু রেহানের টাইমলাইনে ঢুকে দেখতে থাকে। বাবা, ছেলেটা তো সত্যিই হিরো। এ তো মনে হয় হাজারো মেয়ের ক্রাশ। ইয়া লম্বা দেখতে, গায়ের রং তো মনে হচ্ছে আমার থেকেও ফর্সা, চুলগুলো কি সুন্দর সিল্কি সিল্কি, সামনের চুলগুলো আবার চোখের সামনে এসে পড়ে, চাপ দাড়ি, বডিও মাশাল্লাহ। নামটা তো আরো সুন্দর দেখছি, রেহান ওয়াহিদ। কুহু রেহানের পিকগুলো দেখছে। হঠাৎ করে কালকের কথা মনে হতেই কুহু রেহানের টাইমলাইন থেকে বের হয়ে যায়। যত সব ফাজিল কোথাকার, এইটা তো আমার ক্রাশ হয়ে পারে না, এটা একটা বাস। এদিকে জেরিন বেচারি রেহানের আইডি খুঁজতে খুঁজতে ক্লান্ত। বিকেলে আম্মু, হ্যাঁ বল। আব্বু কোথায়? তোর বাবা তো মনে হয় বাইরে গেছে, তোর টাকা দিয়ে গেছে আমার কাছে, নিয়ে যায়। কুহু টাকা নিয়ে জেরিনের কাছে যায়। মহারানী রেডি তো আপনি? হ্যাঁ আপি, চল। কুহু জেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিংয়ে গিয়ে দুজন সব কেনাকাটা শেষ করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আপি, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো না কিছু খেয়ে নি। হ্যাঁ, খেতেই পারি, চল। কুহু আর জেরিন একটি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। এই রে, অনেক রাত হয়ে গেল তো, ও ফোনের চার্জও শেষ, বাসায় তো জানাতেও পারবো না। নিশ্চয়ই আম্মু আব্বু টেনশন করছে। এবার কি করি? আমারও তো একই প্রবলেম। দেখছিস, একটা রিক্সাও পাচ্ছি না। এত রাতে এইভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে রে। আকাশের অবস্থাও তো ভালো না। এই আকাশটা আবার কে রে? আরে আপি, আবহাওয়া ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেটাই তো। কুহু আর জেরিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না। তারপর বাধ্য হয়েই দুজনে হাঁটা ধরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি। কুহুর কেঁদে দিতে ইচ্ছে করছে, কেন যে এত লেট করলো। আপি চলো কোথাও গিয়ে দাঁড়াই। বাজে কথা কম বল, এখন গিয়ে দাঁড়িয়ে থাকলে কাল সকালে বাসায় ফিরতে হবে, বুঝেছিস? তার চেয়ে বরং হেঁটেই চল, এমনিও ভিজতেই হবে। কুহু আর জেরিন হেঁটেই যাচ্ছে, হঠাৎ ওদের সামনে একটা গাড়ি ব্রেক কষে। কুহু অনেকটা ভয় পেয়ে যায়, সাথে জেরিনও। এই কানাটা আবার কে রে? মরার আর জায়গা পায় না নাকি? যত সব। গ্লাস সরিয়ে মুখটা বের করতেই কুহু আর জেরিন চমকে ওঠে। আপনি? কুহুর সাথে জেরিনও অবাক হয়ে বলে ওঠে। আমার হিরো। জেরিন কথা শুনে রেহান ভ্রুকুচকে জেরিনের দিকে তাকায়, সাথে কুহুও। সরি, কে হিরো? আপনি? রেহান জেরিনের কথা শুনে মুচকি হাসে। ওহো, আমি যদি হিরোই হই তবে একজনের হিরোই হতে চাই, অন্য কারো না। মানে? মানে তোমার না বুঝলেও চলবে। বাই দ্য ওয়ে, এত রাতে তোমরা বাহিরে কি করছো? সাথে কাউকে আনোনি কেন? আপনাকে কৈফিয়ত দিতে আমরা নিশ্চয়ই বাধ্য নই। জাস্ট শাট আপ। রেহানের ধমক শুনে কুহু জেরিন দুজনেই ভয় পেয়ে যায়। তোমাদের কোনো কমন সেন্স নেই? এত রাতে দুইটা মেয়ে একটা রাস্তায় বের হয়েছো, তাও বৃষ্টিতে। যদি খারাপ কিছু হয়ে যায় তো? আমরা নিজেদের সামলাতে পারবো, ওকে? এসব নিয়ে আপনার না ভাবলেও চলবে বলেই জেরিনের হাত ধরে হাঁটতে নেয়। স্টপ, সোজা গাড়িতে এসে বসো, আমি ড্রপ করে দিব। তার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে চিনি না জানি না, আপনার গাড়িতে কেন উঠবো বলুন তো? আপি চল না প্লিজ, না করিস না। দেখ আমার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে। আমি আমার ক্রাশের গাড়িতে করেই যাব, সত্যি ভাবতেও পারছি না। কুহু জেরিনের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই জেরিন চুপ করে যায়। কি হলো, কথা কানে ঢুকছে না? বসতে বলছি। কুহু মনে মনে ভাবছে। এখন না বসেও উপায় নেই, আর কোনো রিক্সাও পাচ্ছে না, তার চেয়ে বরং উঠেই যাক। কুহু গিয়ে পেছনের সিটে বসে পড়ে, আর জেরিন এসে সামনে রেহানের সাথে বসে। জেরিন তো বেচারি মহা খুশি, আর এদিকে রেহান রাগে ফুলছে। এত বড় সাহস তোমার! পিছনে বসছো, তোমার এই লুচু বোনটাকে সামনে পাঠিয়ে দিছো। রেহান রেগে কটমট করে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরে কুহুর বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। কুহু আর জেরিন দুজনেই নেমে পড়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো আজ। কি হতো? তোকে কি গুন্ডা ধরছিল যে উনি এসে বাঁচিয়েছে? না মানে রিক্সা তো পাচ্ছিলাম না, তাই আর কি। এত বকবক না করে চল। তুমি ভেতরে যাও, তোমার আপুর সাথে আমার একটা কথা আছে, ও আসছে, তুমি যাও। কি কথা? কি কথা সেটা না হয় তোমার বোনই শুনবে, তোমাকে যেতে বলেছি। জেরিন কিছু না বলে রেগে ভেতরে চলে আসে। কুহু অবাক হয়ে যায় রেহানের ব্যবহারে। আপনি ওকে ধমকানোর সাহস পেয়েছেন কোথায়? আমি তোমার ফালতু কথার উত্তর দিতে ওকে ভেতরে পাঠাইনি, তোমার সাথে কথা আছে আমার। আপনার সাথে তো আমার কোনো কথা নেই, সো আমি এখন আসছি। আমার হাতে লাগছে, হাত ছাড়ুন।
একটা কথা বলবে তো হাতটা মুচড়ে ভেঙে দিব। বলছিলাম না কথা আছে, না শুনেই চলে যাচ্ছ কেন? আমাকে এড়িয়ে যাওয়ার সাহস পাও কোথায় তুমি? আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সাহস লাগবে নাকি? আপনি কে? রেহান কুহুর হাতটা আরো শক্ত করে ধরে মুচড়ে ধরে। আর কোনোদিন যদি রাতে বের হতে দেখি তাহলে আমি কে হাড়ে হাড়ে বোঝাবো তোমায়, বলেই হন হন করে চলে আসে। কুহুর ইচ্ছে করছিল রেহানকে তুলে একটা আছাড় মারতে। কুহু রেগে বাসায় চলে আসে। আপি, ও কি বললো? আমার মুন্ডু। কুহুর প্রচুর রাগ উঠছে, ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। এর মধ্যেই রেহা ফোন করে। কি রে, সব রেডি তো? হ্যাঁ, শাড়ি ম্যানেজ করেছিস? পাইনি, শেষে শপিং থেকে এনেছি। দ্যাটস গুড। ওকে, তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। ওকে, বাই। পরের দিন সকালে কুহু শাড়ি পরে রেডি হয়ে নেয়। জেরিন কুহুকে দেখে অবাক হয়ে যায়। আপি, তুমি কি শাড়ি পরে ভার্সিটিতে যাবে নাকি? ইয়েস বেবি। ভালো লাগছে না আমায়? হ্যাঁ। এই রে, আজ যদি আমার হিরোর সাথে আপির দেখা হয়, আমার হিরো তো পাগল হয়ে যাবে। কুহু সবাইকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটি এসেও রেহানকে দেখে কুহুর মেজাজটা খারাপ হয়ে যায়। কুহু সানিয়া আর রিহাকে সব বলে। ওহো, এই কথা। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। তোদের এত রাতে বৃষ্টির মধ্যে বাসায় পৌঁছে দিল, কোনো অসভ্যতামি করেনি। আমার মনে হয় ছেলেটা ভালোই। আমারও একই কথা মনে হয় না ছেলেটা খারাপ। কুহু ওদের কথা শুনে রেগে যায়। তোরা কি পাগল? ওই ছেলেটা অসভ্য নয়। ও আমাকে টাচ করার অধিকার পেল কোথায়? এটা কি অসভ্যতা নয়? যাই হোক, বাদ দে তো এসব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাসায় চল। তারপর তিনজনই রেস্টুরেন্ট থেকে বের হয়। সানিয়া আর রিহা এক রিক্সা করে চলে যায়, আর কুহু অন্য রিক্সা করে বাসায় চলে আসে। বাসায় আসতেই জেরিনের আগমন। আপি, আজকে কি আমার হিরোর সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আমায় কোলে নিয়ে নাচছেও। তো সমস্যা? বলো কি? কুহু জেরিনকে ধমক দিয়ে হন হন করে রুমে চলে আসে। রুমে এসে চেঞ্জ করে নেয়। কুহুর মা এসে খেতে ডাকলেও কুহু যায়নি। মা, খেয়ে এসেছি। আমি এখন ঘুমাবো, একটু রাতে খেয়ে নিব। ঠিক আছে, ঘুমা তুই। রাতে জেরিন নিজের রুমে বসে কেঁদে কেঁদে সাগর বানাচ্ছে। কুহু জেরিনের রুমে গিয়ে খেতে ডাকে। আমি খাবো না, তুমি যাও। কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস যে? কিছু হয়নি, যাও তুমি। কুহু বুঝতে পারছে না মেয়েটার হলো কি। কুহু আর কিছু না বলে চলে যায় জেরিনের রুম থেকে। কুহু এসেই খেতে বসে যায়। কি রে জেরিন, কই? ও আসলো না এখনো খেতে? জানি না আম্মু, ও আসছে না কেন। ও বোধহয় রেগে আছে। সে কি, মেয়েটা রাখলো কেন আবার? তুই কিছু বলেছিস ওকে? আমিও তো কিছু বলিনি আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি ওর রুমে খাবার দিয়ে আসবো নে, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, তাই করো। আমার খিদে পেয়েছে খুব। খাওয়া শেষ করে কুহু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অমনি সানিয়ার ফোন আসে। হ্যাঁ, বল। কি করছিস? শুয়ে আছি। কাল ভার্সিটিতে আসবি তো? তুই? হ্যাঁ, আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঘুমিয়ে পড় তুই। ঠিক আছে। সকালে কুহু ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে 8টা বাজে। উঠে ফ্রেশ হতে চলে যায়। ভার্সিটিতে যাবি না? যাবো আম্মু, আমি রেডি হয়ে আসছি। কুহুর মা চলে যায়। কুহু রেডি হয়ে নিচে আসে। গুড মর্নিং মা। গুড মর্নিং আব্বু। দুপুরে কিন্তু বাড়িতে এসে খাবে, বুঝেছো? ওকে। কুহু খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। রিক্সা করেই চলে আসে। সানিয়া কি আসেনি এখনো? এই কুহু, দাঁড়া। তুই চলে এসেছিস? সানিয়া কোথায়? আমিও তো খুঁজছিলাম, আসেনি এখনো। চল আমরা ওদিকে গিয়ে বসি, ছানিয়ে আসলে একসাথে ক্লাসে চলে যাব। হ্যাঁ, চল। কুহু আর রেহা গিয়ে একটা গাছের নিচে বসে গল্প করতে থাকে। হঠাৎ ভার্সিটির একটা ছেলে আসে বাইকে করে। কুহু তো হা করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। বাবা, ব্লু কালার শার্টের সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, আবার চোখে সানগ্লাসও। এ তো দেখি পুরাই ক্রাশ। কুহু খেয়াল করে দেখে ছেলেটা ওদের দিকেই তাকিয়ে আসছে। এই রিহা, এই ছেলেটা কে রে? এদিকে আসছে। রেহা কুহুর ডাকে ছেলেটার দিকে তাকিয়ে বেচারিও ক্রাশ খায়। ছেলেটা তো পুরাই জোশ। কুহু রেগে রিহার দিকে তাকায়। অমনি না, ছেলে দেখলি আর শুরু হয়ে গেল তোর লুচুগিরি। আরে কথা কম বল, ছেলেটা এদিকে কেন আসছে সেটা বাপ। এরই মাঝে ছেলেটা কুহুর কাছে এসে চোখ থেকে সানগ্লাসটা খুলে কুহুকে চোখ মারে। কুহু বেচারির সাথে সাথে চিৎকার করে ওঠে। না, এ আমি কাকে দেখছি? তুই ওনাকে চিনিস? কুহু কিছু বলার আগেই ছেলেটা বলে ওঠে, চিনবে না মানে? নিজের বরকে কেউ ভুলে যেতে পারে বলুন তো? কুহু এবার 1000 বোল্টের শক খায়। বর? বর? কুহু,
তুই বিয়ে করে ফেললি, একবার জানালিও না। আমরা কি এতটাই পড়ছিলাম? আরে আমার কথাটা তো শোন, আমি এই অসভ্যকে বিয়ে করতে যাব কেন বলতো? এ তো ওই অসভ্য ছেলেটা, তোদের না কাল সব বললাম। ও, উনি তবে যাই বলিস, ছেলেটা সত্যিই কিউট। কুহু রেগে রিহার দিকে তাকায়। তো মিস কোকিল পাখি কাল যেন কি বলছিলে? হোয়াইট কোকিল পাখি, আমি কুহু, ওকে? সে যাই হোক, কাল কি বলছিলে তুমি? আমাকে ঘাট ধরে বের করে দিবে ভার্সিটি থেকে, তাই তো? ঢুকতে দিয়েছে কে আমাকে, তাই না? হ্যাঁ বলেছি তো। রেহান রেগে কুহুর দিকে তেড়ে যায়। কুহু ভয় পেয়ে পিছু ফিরে গাছের সাথে আটকে যায়। কুহু আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দেখছে। আপনার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। আপনি আমার সাথে এমন আচরণ করার সাহস পান কোথায়? রেহান চোখ রাঙিয়ে তাকাতে আশেপাশে সবাই সরে যায়। কুহু অবাক হয়ে যায়, হচ্ছেটা কি? এই ছেলেকে এত ভয় পাওয়ার কি আছে আজিব? রেহান এবার রিহার দিকে তাকায়। রেহানের তাকানো দেখে রিহার আত্মা উড়ে যায়। আপনাকেও কি আলাদা করে বলতে হবে? মানে? মানে বুঝতে পারোনি? এখান থেকে কেটে পড়ো। রেহানের ঝাড়ি শুনে রেহা সেখান থেকে সাথে সাথে কেটে পড়ে। রেহা চলে যাওয়াতে কুহু ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। রেহান রেগে গিয়ে কুহুর গাল চেপে ধরে। এত বড় বড় কথা বলার সাহস পাও কই তুমি? আর তোমাকে কিছু বলতে গেলে আমার সাহস লাগবে নাকি? কি মনে করো নিজেকে? 2 দিনের পুচকি মেয়ে আমাকে আসছে সাহস দেখাতে। আর কাল বলেছিলে না আমাকে ঘাট ধরে বের করে দিবে? কিন্তু তোমার ভাগ্য খারাপ জানো তো, আমি এই ভার্সিটির সিনিয়র। সো আমার উপর কারো কথা বলারও সাহস হয় না। আর সেখানে তুমি বলছো আমাকে দারোয়ান দিয়ে ঘাট ধরে বার করে দিবে, তাই না? কুহু রেহানের কথা শুনে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকের পর থেকে আর আমার মুখে মুখে তর্ক করবা তো তোমার 12টা বাজাবো আমি। মাইন্ড ইট। রেহান কুহুর গাল ছেড়ে দিয়ে কুহুর কপালে চুমু দিয়ে সেখান থেকে হনহন করে চলে আসে। কুহু রেহানের কাজে আরো রেগে যায়। বারবার কপাল মুছছে, ইচ্ছে করছে গাছের সাথে কপাল ঘষা দিতে, যাতে করে ওই অসভ্যের ছোঁয়া না থাকে। কুহু রেগে ক্লাসরুমে চলে যায়। গিয়ে দেখে রিহা আর সানিয়া একসাথে বসে কথা বলছে। তোরা কখন আসলি? এই মাত্র আসলাম, তুই এত লেট করলি কেন? লেট কি সাদে করেছি? ওই ছেলের জন্য মনে হয় এই ভার্সিটিতে থাকা হবে না। ওই ছেলে ওই হারামিটা আবার আসছে, ওরে বাইর করে দিলি কেন? আমাদের ভার্সিটিতে বারবার আসার সাহস পায় কোথায় ও? সানিয়া বকবক করেই যাচ্ছে। কুহু আর রিহা ঢোক গিয়েছে, কারণ পিছনে যে রিহান রাগে লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তুই না আসলেই বোকা, কিছু করতে পারলি না। আমি হলে তো সিরিয়াসলি ঘাট ধরে বের করে দিয়ে আসতাম। ও সিরিয়াসলি? হ্যাঁ। এই কুহু, এটা কার কণ্ঠ রে? কুহু ইশারা করে সানিয়াকে পেছনে তাকাতে বলে। সানিয়া পেছনে তাকিয়ে দেখে রেহান 2 হাতে পকেটে গুছিয়ে রাগে লুক নিয়ে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রেহানের কাছে কিছুতেই প্রকাশ করতে চাইছে না। আপনার এত বড় সাহস, এখানে আসলেন কিভাবে? সিনিয়রদের সাহস লাগে না? তারা যখন যেখানে ইচ্ছে থাকতে পারে, বুঝলে? সিনিয়র? হ্যাঁ রে, উনি আমাদের সিনিয়র। তুই তখন থেকে বকবক করেই যাচ্ছিস। এত করে ইশারা করলাম থাম থাম, তাও থামলি না। এবার মজা বোঝ। আমার বিষয়ে আর কারো কিছু জানার আছে? না। না ভাইয়া, কিছু জানার নেই আর। ভাইয়া না দুলাভাই আমি তোমাদের। অবশ্যই এখনকার দিনে দুলাভাইয়ের থেকে ভাইয়ার ডাকাটাই ভালো মেবি। জি দুলা ভাই না মানে রেহান সানিয়া রেহার অবস্থা দেখে হেসে দেয়, সাথে ক্লাসের কয়েকজনও বেশ ভয় পায়। রেহান ইশারা করে যার যার কাজে মন দিতে বলে। সবাই রেহানের কথা মতো নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। কুহু, আমার সাথে চলো। নেভার। রেহান কিছুটা রেগে যায়, তারপরও নিজের রাগ কন্ট্রোল এনে বলে। কুহু চলো। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। আপনি পছন্দ করেন বা না করেন তাতে আমার কি? আমি আপনার সাথে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। রেহান এবার প্রচন্ড রেগে কুহুকে কোলে তুলে নেয়। সানিয়া আর রেহা কিছু বলতে গিয়েও রেহানের ভয়ে বলেনি। ছাড়ুন আমায়, কি হচ্ছেটা কি? ছাড়ুন। কুহু নিজের মতো করে বলেই যাচ্ছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। রেহান কুহুকে সোজা ছাদে নিয়ে আসে। কুহু এবার একটু ভয় পেয়ে যায়। ছাদে কেন আনলো এই ছেলেটা? ছাদ থেকে ফেলে দেবে না তো? রেহান কুহুকে ছাদের একপাশে দাঁড় করায়। আমাকে এখানে আনার মানে কি? অনেক মানে আছে। ফাজলামি বাদ দিন। এখানে কেন আনলেন আমায়? আর আপনি আমার পিছু কেন পড়ে আছেন শুনি? জাস্ট শ্যাট আপ, ওকে? আমি তোমার পিছু পড়ে থাকবো কেন? ওয়াই?
রেহান ওয়াহিদ কখনো কারো পিছু ঘুরঘুর করে না, কোনো মেয়ের পিছু তো নয়ই। আর হ্যাঁ, আমি তোমার পিছু নেইনি, তোমাকে ভালো লেগেছে, তোমাকে আমার চাই, ব্যাস, আর কিছু না। তোমাকে আমার চাই? হাসালেন। আপনি বোধহয় ভুলেই যাচ্ছেন আমি কোনো দ্রব্য না যে চাইলেই পেয়ে যাবেন। আমি মানুষ, আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে। আর আপনার মতো অসভ্য বাজে লোককে আমি কোনো দিনও একসেপ্ট করতে পারবো না, বুঝতে পেরেছেন? তোমাকে অ্যাকসেপ্ট করতে কে বলল? আমি নিজেই নিজেরটা আদায় করে নিব, বুঝছো? তোমাকে ভালোবাসতে হবে না, পছন্দ করতে হবে না। আপনার এই গুন্ডামি টাইপ কথাগুলো অন্য মেয়েদের গিয়ে বলুন, ওকে? আপনার এসব ফালতু কথায় কান দিব না। আপনার যা ইচ্ছে করুন গিয়ে। আপনাকে আর আশেপাশেও আসা সহ্য করতে পারবো না, মনে রাখবেন কথাটা। কুহু রেগে চলে যেতে নিলে রেহান কুহুর হাত ধরে ফেলে। কুহু কিছু বলতে যাবে তার আগেই রেহান একটানে কুহুকে দেয়ালের সাথে চেপে ধরে। অনেক বড় বড় কথা বলেছ, তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? সহ্য করতে হবেও না, আমার থেকে দূরে কোনো দিনও যেতে পারবে না। যত কিছুই করো, আমার কাছেই থাকতে হবে তোমার। কুহু রেহানের চাহনি দেখে ভয় পেয়ে যায়। রেহান মারাত্মক রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, দেখতে কেমন হিংস্র লাগছে। কুহুর গলা শুকিয়ে যায়। ক্লাস শুরু হয়ে গেছে, আমায় যেতে দিন। রেহান বুঝতে পারে কুহু বোধহয় রেহানকে ভয় পাচ্ছে। রেহান কিছুটা শান্ত হয়ে বলে। ভার্সিটির ছুটির পর ওয়েট করো, আমি বাসায় পৌঁছে দিব। কুহুর আগে রেহানকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে বলে। ঠিক আছে। রেহান কুহুর দু গালে হাত রেখে কুহুর কিছুটা কাছে যায়। রেহানের কাছে আসাতে কুহু ভয়ে চোখ বন্ধ করে ফেলে।
রেহান বাইক স্টার্ট দেয়। ধরে বসো, নয়তো পড়ে ব্যথা পাবে। ঠিক আছে আমি। রেহান কুহুর কথায় কিছুটা রেগে যায়, তাও প্রকাশ করে না। রেহান ইচ্ছে করেই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কুহু কয়েকবার পড়ে যেতে নিলেও রেহানকে খামচে ধরে বাঁচে, তাই বাধ্য হয়ে রেহানকে ধরে বসে। কুহু ধরা মাত্রই রেহান বাইকের স্পিড কমিয়ে দেয়। কুহু মনে মনে বলে, এ তো দেখি আজ তো একটা শয়তান, ইচ্ছে করে এতক্ষণ স্পিডে চালিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রেহান কুহুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। কুহু সোজা বাড়িতে ঢুকতে গেলেই রেহান পেছন থেকে ডাক দেয়। কেউ হেল্প করলে যে তাকে থ্যাঙ্কস বলতে হয়, শিখনি? কুহু রেহানের কথা শুনে দাঁড়িয়ে যায়, কিছুটা রেগে রেহানের দিকে তাকায়। থ্যাঙ্কস, এবার শান্তি? ইয়া। কুহু রেগে হনহন করে বাসায় চলে যায়। রেহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও চলে আসে। বিকেলে কুহু পড়ে ঘুমোচ্ছে, এর মধ্যেই জেরিন রুমে আসে। আপি, আর কত ঘুমাবে? ওঠো তো। ডাকছিস কেন? আরে আপি, আর একটু পরই সন্ধ্যা হয়ে যাবে। এই টাইমেই কেউ ঘুমোয় নাকি? ওঠো, ছাদে যাই, চলো, ভালো লাগবে। হ্যাঁ ঠিকই বলেছিস। শোন না, তুই 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে যা, আমিও ফ্রেশ হয়ে আসছি। ওকে আপি, তাড়াতাড়ি এসো। জেরিন কফি বানিয়ে ছাদে যায়। কুহু ফ্রেশ হয়ে যায়। জেরিন কফিগুলো হাতে নিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়াতেই চমকে ওঠে। এ কি? আমি কাকে দেখছি? আমার হিরো। জেরিনের ইচ্ছে করছিল এক রাফে তার হিরোর কাছে পৌঁছে যেতে, কিন্তু এটা তো সম্ভব নয়। বেচারি এক বালতি দুঃখ নিয়ে রেহানকে ইশারা করতে থাকে, কিন্তু রেহানের দৃষ্টি কুহুর ঘরের জানালার দিকেই স্থির। এর মাঝে কুহু ছাদে চলে আসে। এই রে, কেন যে আপিকে আজ ছাদে আসতে বললাম কে জানে। ইচ্ছে করছে নিজের মাথায় কফিটা ঢেলিয়ে দিই। এখন তো নিশ্চয়ই আপিকে দেখে ফেলবে আমার হিরোটা। সরি রে, অনেকক্ষণ ওয়েট করতে হলো তোকে। আপি, চলো না ঘরেই চলে যাই, আমার এখানে ভালো লাগছে না। কেন? এমনি চলো। কুহু কিছু একটা ভেবে নিচে তাকায়। এ কি, এই গুন্ডাটা এখানে কি করছে? এই যা, দেখেই নিল। এই ছেলের জন্য তুই ছাদ থেকে চলে যেতে চাইছিস তাই না? কেন রে, ও কি ছাদে এসে উকি মেরে দেখবে আমাদের? না, এমনিতেই। জেরিন বারবার নিচে তাকাচ্ছে। ধুর বাবা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একবারও আসার নাম নেই। ওর ঘরে যে জানালা আছে সেটাও জানে তো? আমার তো মনে হয় জানেই না, না হলে এতক্ষণ একবার অন্তত আসার কথা ছিল। রেহান এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ছাদে তাকাতেই চমকে ওঠে। ছাদে এরা কে? মনে তো হচ্ছে কুহুর বোন। সাথেরটা কে? জেরিন, তুই কি উকি মেরেই থাকবি নাকি বসবি কোথাও? এই তো আমার হিরো তাকিয়েছে। জেরিন বিচারি তো মহা খুশি, বারবার চুল ঠিক করছে, কত রকমের স্টাইল করছে। কিন্তু রেহান এসব দেখায় ব্যস্তই না। জেরিনের সাথে কে আছে দেখার চেষ্টায় আছে সে। জেরিন চল তো, ওই বাদরটাকে কি দেখছিস এত? রেহান কুহুকে ইশারা করে ফোন দেখায়। বজ্জাতের হাঁটিটা কি দেখাচ্ছে রে? আপি বোধহয় ফোন নাম্বার চাইছে। কুহু জেরিনের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে আমারই ফোন নাম্বার চাইছে। কুহু কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। জেরিনও সাথে সাথে নামে। কুহু বাসার সামনে যেতেই রেহান কুহুর কাছে আসে। ও বাবা, আমার বউটার দেখি অনেক টান আমার জন্য। যেই দেখলো আমি দাঁড়িয়ে আছি অমনি নিচে নেমে এসেছে। বাজে কথা বন্ধ করুন। আর এখানে কেন এসেছেন আপনি? এসেছেন তাও আবার ছাদে, ইশারা করছেন, লোকে দেখলে কি ভাবে বলুন তো? কি ইশারা করছিলাম বুঝতে পারোনি? ফোন নাম্বার দাও। হোয়াট? আপনাকে ফোন নাম্বার দিব তাই না? রেহান রেগে কুহুর দিকে তেড়ে আসতেই কুহু এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। পালিয়ে বাঁচতে পারবে না। কাল এসো ভার্সিটিতে, পরে বুঝতে পারবা পালানোর মজা। রেহান চলে যেতে নিলে কেউ পেছন থেকে ডাক দেয়। রেহান পেছন ফিরে তাকিয়ে দেখে জেরিন। হাই, আমি জেরিন। তোমার সাথে হাই হ্যালো করার সময় নেই, যদি পারো তো কুহুর ফোন নাম্বারটা দাও। রেহানের কথায় জেরিন মারাত্মক রেগে যায়। তার মতো এত সুন্দরী মেয়েকে কত কত ছেলে পটাতে চেয়েছে, কেউ সাকসেস হতে পারেনি, আর এই ছেলে কিনা তাকে এভাবে ইনসাল্ট করছে। জেরিন নিজেকে কিছুটা সামনে নিয়ে হাতে থাকা একটা কাগজের টুকরো রেহানের দিকে এগিয়ে দেয়। কি এটা? আপনি যেটা চাইছিলেন সেটাই। আর ইউ শিওর? একদম। ওকে, থ্যাঙ্কস। বলে এই কাগজের টুকরোটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসে। জেরিন তো মনে মনে নাগিন ডান্স দিচ্ছে। যাক, এতদিনে তার মনের আশা পূরণ হলো। জেরিন বাসায় চলে আসতেই দেখে কুহু দাঁড়িয়ে আছে। তুই এই ছেলের সাথে কি কথা বলছিলি? এমনি কিছু না। দেখ জেরিন, ছেলেটা ভালো না। যদি ভালো হতো আমি তোকে হেল্প করতাম বল। আমি তো চাইবো না জেনে শুনে আমার বোনকে একটা বখাটে ছেলের পাল্লায় ফেলতে। আপি, আমি কারোর পাল্লাই পড়িনি বলেই চলে আসে। তুই যে কেন বুঝতে পারছিস না
ছেলেটা সত্যিই তোর জন্য পারফেক্ট না রে, আজ তো বখাটে ছেলেও। এদিকে রেহান বাসায় এসে ফ্রেশ হয়ে নাম্বারটা হাতে নেয়। একবার ফোন করে দেখব। দেখি, নিশ্চয়ই অবাক হয়ে যাবে আমার কোকিল পাখিটা। ওর বোনটা হেল্প না করলে তো মহারানীর ফোন নাম্বারটাই পেতাম না। ভাবতে ভাবতেই রেহান নাম্বারটা দিয়ে ফোন দেয়। রিং হতে না হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করে। বাবা, আমার ফোনের জন্য ওয়েট করছিলে বুঝি? না হলে এত তাড়াতাড়ি ফোন রিসিভ করতে না নিশ্চয়ই। আমি তো সব সময় আপনার জন্য ওয়েট করেই থাকি। এটাই তো কখনো মুখ ফুটেই কিছু বলতেই পারে না, কাউকে ভালোবাসার কথা তো নাই। আমিও সেরকমই একজন, আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার বিহেভিয়ার দিয়ে বুঝাইনি, ইভেন আপনাকে মুখেও বলিনি, তাই হয়তো আপনার অবাক লাগছে। কি তাই তো? আর ইউ ওকে কুহু? কেন, আমার আবার কি হবে? আপনার কি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে? না তা না। বাই দ্য ওয়ে, তুমি কে? আপনি কার কাছে ফোন করেছেন? ফোন কাকে করেছি তা জানি না, তবে আমি কুহুর সাথে কথা বলতে চাই, অন্য কারোর সাথে না। আচ্ছা, এত কুহু কুহু করার কি মানে হয় বলুন তো? ও তো আপনাকে পাত্তাই দেয় না, তাহলে আপনি কেন ওর জন্য ওয়েট করে আছেন? হোয়াট? তুমি তার মানে কুহু না? না, আমি কুহু না। আপনার কি মনে হয় কুহু এরকম বিহেভ করবে আপনার সাথে? ও তো আপনাকে সহ্য করতে পারে না। জাস্ট শাট আপ, ড্যাম ইট। তোমার সাহস তো কম না। তুমি কুহুর নামে এত বাজে কথা বলছো কোন সাহসে? তুমি নিশ্চয়ই কুহুর বোন। হ্যাঁ, আমি জেরিন। ইউ, তোমাকে যদি এখন কাছে পেতাম না, কোষে 2টা থাপ্পড় মারতাম। লজ্জা করে না তোমার? নিজের বোনের বফের সাথে প্রেমের আলাপ করছো। বোনের বিহেভ? ইয়াপ, আজ না হই কাল কুহু আমাকে ঠিকই মেনে নিবে, তখন তো আমাকে দুলাভাই ডাকবে তুমি। জেরিন রেহানের কথা শুনে প্রচন্ড রেগে যায়। দুলা ভাই মাই ফুট, দেখো না আপনি আপনাকে মেনে নেয়নি কিনা, কোনো দিনও মানবে না, বুঝলেন? কারণ আপনি শুধু তিশান ভাইয়াকে ভালোবাসে। আপনার মনে তিশান ভাইয়ার জায়গাটা কেউ নিতে পারেনি, আর পারবেও না। আপনি তো কখনোই না। তিশানকে? সেটা না হয় আপনার না জানাই থাক, না জেনেই যেহেতু ভালোবেসেছেন, না জানাই থাকুক। তিশানকে? অ্যান্সার মি। রেহানের ধমক শুনে জেরিন কিছুটা ভয় পেয়ে যায়। আপির বয়ফ্রেন্ড, 3 বছরের ডিপ রিলেশন তাদের। জানেন, আপি তিশান ভাইয়াকে অনেক ভালোবাসে, ইভেন নিজের থেকেও বেশি। এই জন্যই হয়তো আপনাকে মেনে নিতে পারছে না। রেহান জেরিনের কথা শুনে কিছু না বলে ফোনটা কেটে দেয়। রেহানের এমন চুপ থাকার মধ্যেও ভয়াবহ রাগই প্রকাশ পায়। রাগে রেহানের কপালে রগটা ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রেহান। আর এরকম করার একটাই কারণ, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। তোমার তিশানকে ভালোবাসো, তাই না? তিশান, ভালো তো তুমি আমাকেই বাসবে। তোমার সাথে ভালো ব্যবহার করেছি বলে টের পাওনি, তাই না? রোহানের ভালো রূপটাই চোখে পড়েছে, তাই এড়িয়ে গেছো। কাল থেকে ভয়ঙ্কর রূপটা দেখবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রেহান রেগে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে, মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বসে থাকে। এদিকে কুহু ফোন নিয়ে ফেসবুকে ঢুকে অনেকক্ষণ বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে অফলাইনে চলে যায়। কিছুক্ষণ পরে কুহুর মা আসে। খেয়ে আয় কুহু। ওকে মা, আসছি। কুহু খাবার টেবিলে গিয়ে বসে। জেরিনও আগে থেকেই বসা ছিল। জেরিনকে দেখেই বুঝে যাচ্ছে সে অনেক খুশি। গিরে এত খুশি খুশি কেন? কোনো গুড নিউজ আছে নাকি? না না আপি, গুড নিউজ কিসের আবার, এমনিতেই ভালো লাগছে আজ। ও আচ্ছা, খাওয়া দাওয়া কর। সবাই খাওয়া শুরু করে। কুহুর খাওয়া শেষ হতেই সে নিজের রুমে চলে যায়। জেরিনও নিজের রুমে যায়। গিয়ে এই ফোনটা হাতে নিয়ে দেখে রেহান ফোন দিয়েছে কিনা, কিন্তু না,
রেহান কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। দিমাগ কত ছেলেটার। যাকগে, আমি ফোন দিয়ে দেখি। জেরিন রেহানকে ফোন দেয় কিন্তু রেহানের ফোন অফ। জেরিন একটু পর পরই রেহানকে ফোন দিয়েই যাচ্ছে কিন্তু রেহানের ফোন অফ। জেরিন রেহানকে একটা মেসেজ পাঠায় যাতে লেখা ছিল, কাল আমার সাথে একবার দেখা করবেন প্লিজ, কিছু কথা ছিল। মেসেজটা দিয়েই জেরিন ঘুমিয়ে পড়ে। সকালে রেহান ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে। রেহান এক লাফে উঠে বসে পড়ে। ভার্সিটি দেরি হয়ে যাবে, তাই রেহান দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। রেহান ফ্রেশ হয়ে আসতেই তার মা রুমে আসে। আজ এত বেলা অবধি ঘুমালি যে? হ্যাঁ, তুমি ডাকলে না যে? তোকে কতবার ডাকতে এসেছি আমি, নিজেও জানি না। তোর ঘুম ভাঙলে তো? ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি করো, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। রেহান ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। রেহান সবাইকে গুড মর্নিং জানায়। রাতে কি ঘুম হয়নি? না, তাই তো সকালে উঠতে পারিনি। বুঝলাম। ভার্সিটিতে যাবে না? হ্যাঁ, যাবো বাবা। ওকে, খেয়ে নাও তাড়াতাড়ি। ভাইয়া, আজ কিন্তু আমার পাওনাটা চাই। তোর আবার কিসের পাওনা শুনি? ওই যে আমার আইসক্রিম। ওরে বাবা, এখনো মনে আছে তোর? আমি তো ভেবেছিলাম তোর মাথায় গোবর ভরা, কিছু মাথায় রাখতে পারিস না। ভাইয়া, বেশি বলছো না তুমি? ওকে বাবা, সরি। এই যে কান ধরছি। হবে না, আইসক্রিম চাই। ঠিক আছে বাবা, আনবো আনবো। আচ্ছা ঠিক আছে, এবার খেলে। রেহান খাওয়া শেষ করে উঠে পড়ে। রেহান ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আসার পর অনেকক্ষণ ধরে রেহান কারোর জন্য ওয়েট করছে। এদিকে কুহু সানিয়া রেহার সাথেই ভার্সিটিতে ঢুকে। ভার্সিটিতে আসার পরই কুহুর চোখ আটকে যায় তার ব্ল্যাক কিং। বাহ, আবার সে আগের মতোই, তবে আজ একটু ব্যতিক্রম লাগছে। সাদা শার্ট, হাতা ফোল্ড করা, কালো জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো বারবার অবাধ্য হয়ে চোখে পড়ছে। কুহু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিরে, প্রেমে পড়লি নাকি? আমার তো মনে হচ্ছে সামথিং সামথিং। আরে এবার তো চোখ নামা, বেচারার নজর লেগে যাবে তো। রিহা আর সানিয়ার হাসাহাসিতে কুহুর ধ্যান ভাঙে। কি হয়েছে, এভাবে হাসছিস কেন? যা বাবা, দেখায় এতটাই ব্যস্ত ছিলি যে আমরা এতক্ষণ কি বলছিলাম কিছুই শুনি না। বাজে কথা বন্ধ করে ক্লাসে চল। এখনো ক্লাস শুরুই হয়নি, তাছাড়া মনে হয় ক্লাসে কেউ যায়ওনি, একটু পরে যাই। এক্ষুনি চল। কেউ যায়নি তো কি হলো, আমরা গিয়ে আড্ডা দিব কিছুক্ষণ। ওকে চল। কুহু চলে যাওয়ার সময় এক পলক রেহানের দিকে তাকায়। কুহু বেশ বুঝতে পারছে রেহান রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তার কারণটা কুহুর অজানা। কুহু ক্লাসে যাওয়ার সময় হঠাৎ কেউ তার হাত ধরে টান দেয়। কুহু ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই কুহুর মুখটা চেপে ধরে। কুহু সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। রেহান দাঁড়িয়ে আছে, চোখ মুখ দিয়ে যেন রক্ত ঝরছে। আপনি কেন এখানে? কাকে অ্যাকসেপ্ট করছিলে? তিশানকে? মানে তিশানকে? ও, না চেনার ভান করছো তাই না? দেখো কুহু, আমাকে রাগিও না, ভালোই ভালোই বলো তোমার তিশানটাকে। কোন তিশান? কোথাকার তিশান? আমি তো কিছুই বুঝতে পারছি না। রেহান কুহুর কথা শুনে আরো প্রচন্ড রকমের রেগে যায়। একদম ন্যাকামি করবে না কুহু, সোজা সাপটা উত্তর দাও। তিশানকে ভালোই ভালোই সব বলো, নয়তো কোনো দিন তিশানকে তোমার আশেপাশেও যদি দেখি তো আস্ত রাখবো না। কুহু রেহানের ধমক শুনে কেঁপে কেঁপে উঠছে। সবকিছু যেন কুহুর মাথার উপর দিয়ে যাচ্ছে। কে এই তিশান? কিছুই মাথায় ঢুকছে না। কি হলো এখন? মুখটা অফ কেন? কথা বের হয় না কেন এখন? ও বুঝেছি, তোমার তিশানকে নিয়ে আমার কাছে কিছু বলার ইচ্ছে নেই, তাই তো? না বলতে চাইলে বলো না, তবে একটা কথা বলে দেই, আমি তোমাকে চাই, মানে চাই। তোমার তিশানকে বলো ভালোই ভালোই তোমাকে ছেড়ে চলে যেতে, নয়তো ওর কপালে খারাপ আছে বলে দিলাম। রেহান রেগে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। এদিকে কুহু এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে। এই লোকটা কি পাগল? কি সব বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তিশান? আমি তো কোনো দিন তিশান নামের কাউকে দেখবো, দূরে থাক, নামও শুনিনি। এদিকে সানিয়া আর রেহা কিছু দূর যাওয়ার পরই পেছন ফিরে তাকায়। কুহু, কুহু কোথায় গেল? আমাদের সাথেই তো আসছিল, পেছনে ছিল। কই গেল? এই মেয়েটা না কিছু না বলেই চলে গেল, এখন কোথায় খুঁজবো বলতো? কুহু ক্লাস থেকে বের হয়ে এক প্রকার দৌড়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। দৌড় দিয়ে সানিয়া আর রেহার সামনে পড়ে। এই তুই কোথায় ছিলি? হাওয়া হয়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ সেই তো, আমিও ভাবলাম আমাদের মাঝখান থেকে তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি। হ্যাঁ, সেটাই তো করেছে। কি? তোকে কেউ কিডন্যাপ করেছে, আবার এনেও দিয়ে গেছে? বলি তুই তো পাগল হয়েছিস, এবার আমাদেরও পাগল করে ছাড়বি। আরে রাখতো। আচ্ছা,
তিশানকে চিনিস? কুহুর এমন প্রশ্নে সানিয়া আর রেহান দুজনেই অবাক হয়ে যায়। তিশা? তিশার আবার কি? জানিস না তাই না? হ্যাঁ, আমি তো জানি না তিশানকে। কুহু, তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? আরে আরে, সত্যিই বলছি, আমিও তো চিনি না তিশানকে। কি হয়েছে এবার তোর এইসব কথা বন্ধ করে ক্লাসে চল। ক্লাস বোধহয় শুরু হয়ে গেছে। হ্যাঁ চল। সানিয়া আর রেহান কুহুকে নিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে সবাই যার যার মতো মন দিলেও কুহুর মন পড়ে আছে রেহানের বলা কথাগুলো ভাবনাতে। কে এই তিশান? আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, আমি তো পাগল হয়ে যাব এত টেনশনে। ক্লাস শেষে কুহু একা একাই বের হয়ে আসে। সানিয়া আর রেহা পেছন পেছন দৌড়ে বের হয়। কুহু, ফেলে রেখে চলে যাচ্ছিস কেন? ওই ভার্সিটিতে উঠতে না উঠতেই পাল্টে ফেললি। কি পাল্টে ফেললাম? বুঝতে পারছিস না কি আমাদের? তোদের পাল্টাবো? পাগল হলি নাকি? তাহলে এইভাবে ফেলে রেখে নিজে নিজে চলে যাচ্ছিলি কেন? সরি রে, আসলে মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, তাই ভুল হয়ে গেছে। ওকে, এখন কি বাসায় চলে যাবি? হ্যাঁ তো। না মানে কিছুক্ষণ থাকবি না? না। কুহু, তুই কি কোনো কারণে আপসেট? আরে না, আমি একদম ঠিক আছি। দেখ, আমাদের বলতে পারিস, আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? হেল্প ও তো করতে পারি, বলেই দেখ না। সানিয়া আর রেহা জোর করায় কুহু রেহানের বলা সব কথা বলে দেয়। রেহা সানিয়া দুজনেই অবাক হয়ে যায়। তিশান মানে? রেহান ভাইয়া কি ভাবছে তোর গফ আছে যার নাম তিশান? হ্যাঁ। কি বলিস? আমরা তো জানি তোর কোনো বফ নেই, ইভেন তুই কোনো রিলেশনও করিসনি। তাহলে তিশান আসলো কোথা থেকে?
লুইস। কাল ভার্সিটিতে যাবি? হ্যাঁ যাব। ওকে, কাল কথা হবে, নাও বাই। রেহান ফোনটা কেটে দেয়। এদিকে জেরিন অনেক সাজুগুজু করছে নিজের রুমে। কুহু জেরিনের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় জেরিনকে শাস্তি দেখে দাঁড়িয়ে যায়। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আপি, আসলে একটা কাজ আছে, তাই যেতে হবে। আমাকে তো বললি না তুই একা যাবি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি যেতে পারবো। তাছাড়া আমি এখন রাস্তা অনেকটাই চিনে নিয়েছি, অনেকদিন তো থাকছি এখানে। এখানকার রাস্তাঘাট সম্পর্কে অনেকটা ধারণা জন্মেছে। জেরিনের হঠাৎ এত পরিবর্তন? ও তো কোনোদিন আমাকে ছাড়া কোথাও যায়নি, আজ একা একা চলে যাচ্ছে। আমাকে তো একবার জানাতে পারতো। কি হলো আপি, কিছু ভাবছো? হ্যাঁ, কই না, কিছু ভাবছি না তো। আচ্ছা, সাবধানে যাস। আর কিছু প্রয়োজন হলে আমায় বল, আমি দিয়ে যাই। না আপি, কিছু লাগবে না আমার, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো। ঠিক আছে, সমস্যা হলে ফোন করিস, কেমন? ওকে আপি, বলি বেরিয়ে যায়। জেরিন রিক্সা নিয়ে চলে আসে। কুহু জানালা দিয়ে দেখে কিছুটা অবাক হয়। কি ব্যাপার, জেরিন রিক্সা করে গেল? একা একা বেরিয়েছে, ড্রাইভারকে বললেই তো পারতো, ওকে পৌঁছে দিত। মেয়েটা যে কি করে না মাঝে মাঝে। জেরিন কফি শপে এসে প্রায় 30 মিনিট বসে আছে। এই 30 মিনিটে জেরিনে 30 বার রেহানকে ফোন দিতে ইচ্ছে করছিল, বেচারির যেন তর্স হয়েছে না। কিন্তু রেহান যে কতটা রাগী তা জেরিনও আন্দাজ করতে পেরেছে। রেহানকে ফোন দিলেও নিশ্চয়ই রেগে যাবে, তাই আর ফোন দেওয়ার সাহস হয়নি। কিন্তু অনেকক্ষণ পরও রেহানকে আসতে না দেখে জেরিন ফোন করে। ফোনের রিংটোনে ঘুম ভাঙে রেহানের। মোবাইলের স্ক্রিনে জেরিনের নাম্বারটা দেখতে পায়। পাশে ঘড়িতে তাকাতেই দেখে 5টা বাজে। প্রণয়ের সাথে কথা বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল, কখন যে ঘুমিয়ে গেছে। জেরিনের সাথে বিকাল 4টায় দেখা করার কথা ছিল, এখন বাজে 5টা। নিশ্চয় মেয়েটা এতক্ষণ ওয়েট করছিল, কিন্তু তাতে রেহানের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রেহান ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। পথে জেরিন আরো অনেকবারই ফোন দেয় রেহানকে, কিন্তু রেহান কল রিসিভ করেনি। 20 মিনিট পর রেহান কফি শপে পৌঁছে। তখন প্রায় 6টা বাজতে চলল। জেরিন প্রচন্ড রকমের বিরক্ত হয়ে যায়, তাও মুখে প্রকাশ করেনি। রেহানের সাথে হাসি মুখেই কথা বলা শুরু করে। বলো, কি বলবে? হ্যাঁ অবশ্যই, কফি অর্ডার করি আগে। তুমি চাইলে তোমার জন্য করো, আমাকে কি বলবে সেটা বলে ফেলো, আমার তাড়া আছে। জেরিন রেহানের কথাই রেগে যায়, অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে। দেখুন, এটা কেমন দেখায় না? আপনি বসুন না, দুজনের জন্য অর্ডার করি। কফি শেষ হতে হতে এসব বলবো, ওকে? রেহান কিছুটা বিরক্ত ফিল করলেও রাজি হয়ে যায়। জেরিন দুজনের জন্য 2টা কফি অর্ডার করে। আচ্ছা, আপনার নামটা নিশ্চয়ই জানতে পারি? আসলে এখনো তো আপনার নামটাই জানা হলো না, তাই আর কি। আমার নাম জিজ্ঞেস করার জন্য ডেকেছো? না, তা কেন হতে যাবে? আপনি বলতে না চাইলে থাক। রেহান ওয়াহিদ। বাহ, সুন্দর নাম তো। আমার নাম জিজ্ঞেস করলেন না যে? আমি তোমার সাথে এখানে প্রেম আলাপ করতে আসিনি, ড্যামিট। জেরিন রেহানের ধমক শুনে ভয় পেয়ে যায়। এর মধ্যে অর্ডার করা কফি নিয়ে আসে। জেরিন একটা কফি রেহানের দিকে এগিয়ে দেয়, আরেকটা নিজে নেয়। আসলে আপনাকে যে কারণে ডেকেছিলাম, আপনাকে তো কাল তিশান ভাইয়ার ব্যাপারে সব বললাম। তো কি ডিসিশন নিলেন? কিসের ডিসিশন? আই মিন, আপির তো বিএফ আছে, তো আপির পিছু পড়ে থাকাটা কেমন দেখায় না, তাই আর কি। আচ্ছা, কুহুর যে বফ আছে সেটা তুমি জানো কিভাবে? আমি জানবো না তো কে জানবে? আপি আমার কাছে সব কিছুই শেয়ার করে। আর তিশান ভাইয়া যখন আপিকে প্রপোজ করেছিল, ফার্স্ট আপি আমাকেই দেখিয়েছিল। আমি বলেছিলাম ছেলেটা দেখতে মন্দ না, ব্যাস আপিও হ্যাঁ বলে দিল। তোমার আপু তোমার কথায় উঠে বসে নাকি? এত বড় একটা ডিসিশন তোমাকে জিজ্ঞেস করেই নিয়ে নিল। হতেও তো পারে ছেলেটা ভালো না বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কুহুকে প্রপোজ করেছে। না না, তা হবে না, কারণ তিশান ভাইয়াকে আমি অনেক ভালো করেই চিনি। তাছাড়া ভাইয়ার সাথে অনেক কথা বলতাম, ইভেন এখনও বলি। জানেন, আপি আর ভাইয়া ঝগড়া করলে তো আমিই সমাধান করে দিই। ও রিয়েলি? হ্যাঁ, আপি ভাইয়াকে এতটাই ভালোবাসি, আপি অন্য কারোর সাথে বিয়ের কথাটাও সহ্যই করতে পারে না। আপি তো বলেই দিয়েছে, বিয়ে করলেই তিশান ভাইয়াকেই করবে। আচ্ছা, তিশানের বাড়ির অ্যাড্রেসটা দাও তো। মানে ভাইয়ার বাসা কোথায় তা তো আমি জানি না। বাসায় কোথায় জানো না, অথচ তোমার বোনকে রিলেশনে রাজি হতে বলে দিয়েছো। আচ্ছা, কোনো ব্যাপার না, ওর ফোন নাম্বারটা নিশ্চয়ই আছে তোমার কাছে, ফোন নাম্বারটা দাও। রেহানের কথা শুনে জেরিন ভীষণ খেয়ে যায়। আসলে ফোন নাম্বার ছিল, কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ও আচ্ছা, কুহুর নাম্বার আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। বলেই জেরিন মনে মনে ভাবতে থাকে, এই রে, আপির ফোন নাম্বার দিয়ে আবার কি করবে। যতই চাইছি ভুলাতে, তাও পেরে উঠছি না, অসহ্য। ওকে ফাইন, কুহুকে কল দাও অ্যান্ড ফোনটা লাউড দিয়ে কথা বলবে। ওকে? কি বলবো? বলবে যে তোমার কাছ থেকে তিশানের নাম্বারটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, এখনই যেন তিশানের নাম্বারটা তোমাকে সেন্ড করে।
জেরিন এবার জোরে জোরে কাঁদতে থাকে। রেহানের কথা শুনে ভয়ে জেরিনের হাত পা কাঁপছে। রেহান কি সত্যিটা জেনে গেল? আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। ওকে গুড। দেন আমার কাজ করো, জলদি ফোন নাম্বারটা নাও। আসলে হয়েছে কি, আমার ফোনে ব্যালেন্স শেষ, তাই। ওকে, তাহলে অন্য একদিন নিয়ে নিব। আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, শিওর। রেহান কফির বিল মিটিয়ে দিয়ে জেরিনকে বাই বলে চলে যায়। জেরিন রিক্সা করে বাড়ি চলে যায় আর রেহান বাইকে করে। বাসায় এসে রেহান নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে। আমার সন্দেহটাই যদি সত্যি হয় তাহলে তুমি পার পাবে না, এর মাসুল দিতে হবে তোমাকে। এদিকে জেরিন বাসায় এসে ভাবতে থাকে কি করবে, কোত্থেকে নাম্বার জোগাড় করবে, আর তিশার নামের কাউকে পাবেই বা কি করে। হাজারো চিন্তা জেরিনের মাথায়। জেরিন রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে ভাবতে থাকে কি করা যায়। জেরিন ওর বান্ধবীদের কাছে ফোন দিয়ে সব বলে। সবার একটা কথা, তারা এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। হঠাৎ জেরিনের মাথায় আসে হিয়ার কথা। হিয়া দেশেই থাকে। হিয়ার সাথে জেরিনের পরিচয় হয় ফেসবুকে। যদিও ওরা ফেসবুক ফ্রেন্ড, তাও অনেক ক্লোজ। জেরিন হিয়ার ফোন নাম্বার বের করে হিয়াকে কল করে। কয়েকবার রিং হতেই হিয়া কলটা রিসিভ করে। হ্যালো, আমার কথা মনে আছে নাকি তোর? হিয়া বেবি, মনে আছে নিশ্চয়, না হলে কি ফোন দিতাম বলো? হ্যাঁ, তা ভালো করেই জানি। এখন বল, কেমন আছিস? কেমন দিন কাটছে বাংলাদেশে? ভালো না রে, অনেক বড় একটা সমস্যায় পড়েছি। বলিস কি, দেশে আসতে না আসতেই সমস্যা? তা কি সমস্যা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, তোর কাছে হেল্প চাইবো বলেই তো ফোন করা। হ্যাঁ বল, আমি যতটা পারি তোকে হেল্প করব। জেরিন হিয়াকে রেহানের ব্যাপারে সব বলে। বুঝলাম তুই ছেলেটাকে চাস, কিন্তু সে কি তোকে চাই? আই মিন, তোকে ভালোবাসবে নাকি অন্য কেউ আছে তার? হ্যাঁ আছে। তাহলে তোর কথাই নেই, যেহেতু ওর গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড না, ও আমার কুহু আপিকে বোধহয় ভালোবাসে, কিন্তু আপি ওকে অ্যাকসেপ্ট করছে না। ইভেন অনেকবার আপিকে বলেছে ও, তাও আপি রাজিই হয়নি। হ্যাঁ তো অ্যাকসেপ্ট করেনি, কি হয়েছে, করে নেবে। কিন্তু আমি তো তা চাই না। আমি চাই অ্যাকসেপ্ট করার আগেই যেন রিহান আপিকে ভুল বুঝে। মানে কি বলছিস তুই? তুই কি চাস না তোর আপির রিলেশনটা হোক? আমি ওকে ভালোবাসি, আর আমি চাইবো ওর সাথে অন্য কারো রিলেশন হোক। আর ইউ ক্রেজি? তুই আসলে কি করতে চাইছিস বলতো? দেখ, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। আপি যেহেতু রিহানকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদিও সত্যিটা হলেও কোনো কারণ নেই, কিন্তু আমি রিহানকে বলেছি যে আপির তিশার নামের একজনের সাথে রিলেশন আছে। ইভেন রিহান সেটা বিশ্বাসও করে নিয়েছে। সে ভাবছে আপি সত্যিই তিশানের সাথে রিলেশন আছে, তাই আপি ওকে অ্যাকসেপ্ট করছে না। তারপর রিহান আমার কাছে ওই তিশানের অ্যাড্রেস আর ফোন নাম্বার চাইছে। এখন প্রবলেম হলো, আমি তো এই নামে কাউকে চিনিই না, তাহলে এইসব কিভাবে জোগাড় করব? তাছাড়া এখানকার কারোর সাথে আমার তেমন কোনো যোগাযোগও হয় না। এখন তুই পারিস আমাকে হেল্প করতে? তোর কোনো ছেলে ফ্রেন্ড থাকলে ম্যানেজ করে দে প্লিজ। তাহলেই যেভাবেই হোক তিশার নামের কাউকে আমার চাই। তুই কি পাগল হয়েছিস? তুই না বলেছিস কুহু আপি আর তার বাবা মা তোকে নিজের করে দেখে? তাহলে ওইসব কেন করতে চাইছিস? তাছাড়া এটা তো অন্যায়। হ্যাঁ মানছি, ওরা আমাকে অনেক ভালোবাসে, তাই বলে কি আমি যাকে ভালোবেসে ফেলেছি তাকে হারাতে দেবো? আর রইল অন্যায়ের কথা, ন্যায় অন্যায় বিবেচনা করার টাইম নেই আমার, সত্যিই বলছি। আমার রেহানকে চাই। তুই আমার এইটুকু সাহায্য কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই করিস, আমি ম্যানেজ করব। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার। আর হ্যাঁ, একটা কথা, টাকা নিয়ে বলবি টেনশন না করতে, যত টাকা চাই আমি দিব, সমস্যা নেই। ওকে, ম্যানেজ করে আমি তোকে জানাবো। ওকে, বাই বাই। জেরিন ফোনটা কেটে দিয়ে খুশিতে মোবাইলটাকে একটা চুমো দেয়। এখন কিভাবে বিশ্বাস না করে থাকতে পারো আমিও দেখে নিব মিস্টার রেহান। আপিকে অবিশ্বাস করা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই। বিকেলে কুহু ঘুম থেকে উঠে ছাদে চলে আসে। অনেকক্ষণ ছাদের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিচে তাকাতেই দেখে গাড়ি করে কেউ কুহুদের বাসায় এসেছে। মানুষ দুজনকে দেখে কুহুর চোখ আটকে যায়। কুহু এক দৌড়ে নিচে নেমে আসে। দরজা খুলেই কুহু ফুপ্পি বলে জড়িয়ে ধরে। কুহুর ফুপ্পি আর ফুপা মানে জেরিনের মা বাবা এসেছে। জেরিনও দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মুনিরা? জেরিন কুহু দুজনেই উত্তর দেয়, ভালো আছি। তাদের উত্তরের পার্থক্য এতটুকুই, জেরিন আম্মু বলেছে আর কুহু ফুপ্পি। দেখলে তোমাকে পেয়ে আমার দুই মেয়ে আমাকেই ভুলে গেছে। তোমাকে ভুলবো? অসম্ভব। হ্যাঁ বুঝেছি পাকনি বুড়ি। তা জেরিন মামনি, কোনো সমস্যা হয়েছে না তো তোমার? একদম না আপু, আমি অলওয়েজ ফাইন।
আফা, অনেক গল্প হয়েছে, এবার তো ভিতরে আসে বসুন। ভাইজান ভিতরে আসুন। ফুপি তোমরা আসবে, আমাকে কেউ বলনি কেন? আমারও তো একই প্রশ্ন। আমি না করেছি ভাবিকে, তোদের যেন না জানায়। কেমন লাগলো সারপ্রাইজ? সে আর বলতে হয়? পথে কোনো সমস্যা হয়নি তো তোমাদের? না ভাই, একদম না। কুহু, তুমি তোমার ফুফা ফুফিকে রুমে নিয়ে যাও, কিছুক্ষণ রেস্ট করুক, অনেক জার্নি করেছে। চলো ফুপি। আফা, কিছু প্রয়োজন হলে ডাকবেন আমায়, কেমন? এত ব্যস্ত হবেন না। তাছাড়া এই বাড়িতে কি আমি নতুন নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, বুঝলেন? কুহু একটা রুম খুলে দেয় আর বলে, ফুপি তোমরা রেস্ট করো, কোনো সমস্যা হলে আমাকে ডেকো, কেমন? আমি পাশের রুমেই আছি। ঠিক আছে আম্মুনি। মা, ভাইয়া আসেনি কেন? তুই তো জানিস তোর ভাইয়া কেমন, যা বলে তাই করে। বলেছে ওর একটা কাজ আছে, আসতে পারবে না। এতবার করে বলার পরও আসলো না, ও নিজের কাজ নিয়েই ব্যস্ত। ওহো, ভাইয়া আসলে তো আরো ভালোই হতো। মন খারাপ করো না, কাজ শেষ হলে আমি বলবো চলে আসতে। ফুপি এবার কিন্তু তাড়াতাড়ি চলে যেতে দিব না, বলে দিলাম। এবার 4 মাস থাকবো, খুশি তো? অনেক খুশি। আচ্ছা তোমরা রেস্ট নাও, কেমন? কুহু আর জেরিন চলে আসে। জেরিন নিজের রুমে চলে যায়। তার মা বাবা আসাতে এতটাও খুশি হয়নি। ধুর, মা বাবা আসার এখন সময় হলো, কিছুদিন পরও তো আসতে পারতো। যদি আমার প্ল্যানটা না জানতে পেরে যাই, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। উফ, এত টেনশন আর ভালোই লাগছে না। যা করার সাবধানে করতে হবে। জেরিন ফোনটা হাতে নিতেই দেখে ইয়ার মিসড কল। ওর মা বাবার সাথে কথা বলার সময় হয়তো ফোন দিয়েছে, তাই রিসিভ করা হয়নি। জেরিন তাড়াতাড়ি করে ইয়ার কল ব্যাক করে। কি রে, কোথায় ছিলি? ফোনে পেলাম না যে। মা বাবা এসেছে, তাই কথা বলছিলাম। বলিস কি, খুশির খবর তো? ধুর, খুশি না ছাই। এখন আমি আর নিজের প্ল্যান মতো কাজ করতে পারবো না। যদি মা বাবা জানতে পারে তো আমাকেই মেরে ফেলবে। তাহলে কি সব ক্যান্সেল? আরে না, তুই ম্যানেজ করতে পেরেছিস তো? দেখ, আমার কোনো ফ্রেন্ড রাজি হয়নি। উপায় না পেয়ে আমার বসকে বললাম। জানিস তো বেচারা আমি যা বলি তাই করে, তো ওকে সবটা বললাম। প্রথমে রাজি না হলেও আমার জন্য রাজি হয়ে গেছে। আরে নো প্রবলেম, তোর বিয়ে হোক বা বড়ি হোক, আমি তো নিয়ে যাচ্ছি না, শুধু অ্যাক্টিং করবে ব্যাস। ওকে, আমি ওর ফোন নাম্বার দিচ্ছি, সাথে অ্যাড্রেসও। এই শোন শোন, ওর বাবা মা এখানে থাকে না। ও এখানে থেকে পড়াশুনো করছে, বুঝেছিস? ও ওকে, আমি তোকে ম্যানেজ করে দিচ্ছি। হিয়া ফোনটা কেটে দেয়। জেরিনের খুশি আর দেখে কে। জেরিন তো পারলে ড্যান্স করে। রাতে সবাই একসাথে খেতে বসে। জেরিন আর কুহুর খাওয়া শেষ হলে ওরা রুমে চলে যায়, আর বাকিরা ড্রয়িং রুমে বসে কথা বলে। এদিকে জেরিন নিজের রুমে এসে ভালো করে দরজাটা আটকে দেয়। খাটে বসে মোবাইলটা হাতে নিয়ে রেহানকে কল করে। হ্যালো, জানেন আজকে আমি অনেক অনেক খুশি। আমি তোমাকে যেটা দেখাবো এটা দেখে তুমি আরো অনেক খুশি হয়ে যাবে। আমি তো দেখার জন্য অপেক্ষা করছি। তাহলে কি ভিডিও কলে দেখাবো নাকি আগে ছবি পাঠাবো? ছবিটি দেখি আগে। রেহান জেরিনের ফোনে একটা ছবি পাঠায়। ছবিটি দেখে জেরিন অবাক হয়ে যায়। আসলে ছবিটি ছিল রেহান আর কুহুর বিয়ের ছবি। জেরিন ফোন হাতে নিয়ে দূরে কুহুর কাছে আসার কান্না করতে করতে বলে, এটা কি আপি? তুমি রিহানকে বিয়ে কবে করছো? আমাকে তো কখনো কিছু জানাওনি। দাঁড়াও, এখন সবাইকে আমি বলে দেব। কথা বলতেই ঠিক তখনই জেরিনের মা তার সামনে এসে বলে, আমরা সবই জানি, আর বিয়েটাও আমরাই দিয়েছি। আসলে কুহু যখন তোর ব্যাপারে আমাদেরকে সব কিছু জানায়, তখন আমরা সিদ্ধান্ত নিই বিয়েটা চুপি চুপি দেওয়াই ভালো হবে। কারণ তুই বাচ্চা মানুষ, অন্য কিছু করে ফেলতে পারিস। তাই আমরা চুপি চুপি দিয়ে দিয়েছি। আর আমি এসেছি আগামী শুক্রবারে তাদের দুজনের ধুমধাম করে বিয়ে দেব। কথাগুলো শুনে জেরিন অঝরে কান্না করতে থাকে। তার কান্না দেখে সবাই হাসতে থাকে। পিচ্ছি একটা মেয়ে অবশেষে তার দুলাভাইয়ের প্রেমে পড়েছিল। জেরিন এবার লজ্জা পেয়ে সেও হেসে বলে, আসুক এই বাড়িতে জামাই হয়ে, বোঝাবো আমি আমাকে শালি বানানোর মজা কেমন। শুক্রবারে ধুমধাম করে রেহান আর কুহুর বিয়ে হয়। জেরিন রেহানের সাথে শালি হিসেবে অনেক মজা করে। পরিবারের সবার অনেক মজার মাধ্যমে তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়। রেহান আর কুহু তারা দুজন সুখে শান্তিতেই সংসার করতে থাকে। আর এখানেই শেষ হয়ে রাগ, অভিমান, দুষ্টু মিষ্টি ভালোবাসার একটি অধ্যায়। শুরু হয় সুখের সংসার জীবন। সমাপ্ত।